কোন মেয়ে মানুষ আছে যে ছাদ বাগান বা বারান্দা বাগান করতে পছন্দ করে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাউদিয়া জান্নাতুল ডেইলি ব্লগ পেজ থেকে চলে আসলাম আজকে একটা অনেক সুন্দর ব্লগ নিয়ে। এখন আমি আপনাদেরকে কি দেখাবো জানেন? আমার ভাবির অনেক বড় একটা ছাদ বাগান, যেখানে সে কিনা তার মনের মতো করে সবজি, ফলমূল সব কিছুই লাগিয়েছে। চলেন তাহলে এক এক করে আপনাদেরকে সব কিছু দেখিয়ে নিয়ে আসি যে ভাবি আসলে তার ছাদ বাগানে কী কী লাগিয়েছে। আমার কিন্তু ছাদ বাগানটা ভীষণ ভালো লাগে। তো আমার যেহেতু ভালো লাগে, তো আমার যারা ভালোবাসার মানুষরা আছে তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর এই ভালো লাগার জিনিসটি দেখার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটাই সুন্দরভাবে উপভোগ করতে হবে। দেখেন এখানে কি সুন্দর একটা মরিচ গাছ, একদম ঝাঁকড়ালো মরিচ গাছ, অনেকগুলো কিন্তু মরিচও ধরেছে। সচরাচর সব গাছে কিন্তু এভাবে মরিচ আসে না, কিন্তু আমি এ পর্যন্ত দেখেছি ভাবির প্রত্যেকটা গাছই খুব সুন্দর মরিচ ধরেছে। তারপর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন ওখানে আপনাদেরকে আমি দেখালাম কুশার গাছ। ছাদ বাগানে কিন্তু আপনি চাইলে অনেক সুন্দর কুশার বাগানও করতে পারেন, কুশারেরও চাষ করতে পারেন। আর দেখেন এই যে আমার পিচ্চি রাজপুত্রটা কি সুন্দর এখানে খেলা করছে, ও কিন্তু এই ছাদ বাগানেই খেলাধুলা করে। আর উপরে কি দেখতে পাচ্ছেন জানেন? আপনারা কি কেউ বলতে পারবেন এটা কি? এগুলো হচ্ছে আঙ্গুরের গাছ। আমি বললাম না, ভাবির অনেক শখ, অনেক সুন্দর করে সে তার মনের মতো করে ছাদ বাগান তৈরি করেছে। আমি তো দেখলে ভীষণ খুশি হয়ে যাই। তারপর দেখেন এখানে একটা নীলকণ্ঠ গাছ। আমি কিন্তু এডিট করার সময় খেয়াল করলাম নীলকণ্ঠ গাছটিতে দুইটি সুন্দর সুন্দর নীল ফুলও ধরেছে। দেখেন অ্যালোভেরার জাতটা কত ভালো, মাশাল্লাহ। আপনারা কিন্তু সবাই এগুলো দেখলে মাশাল্লাহ বলবেন, কেউ কিন্তু না মাশাল্লাহ বলে যাবেন না প্লিজ। আর এখানে দেখেন কত সুন্দর পুঁইশাক লাগিয়েছে। যদিও বা পুঁইশাকগুলো উঠে খাওয়ানো হয়েছে, তারপরেও এখনও পর্যাপ্ত পরিমাণ পুঁইশাক কিন্তু এখানে রয়েই গেছে, আরও হবে নিশ্চয়ই। এই যে এখন দেখতে পাচ্ছেন তো ভালোভাবে হচ্ছে কুশারগুলো, এগুলোকে কার কোন অঞ্চলে কি বলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এক এক অঞ্চলে কিন্তু এগুলোর নাম এক একটা হয়ে থাকে। আর এখানে কিন্তু আঙ্গুর গাছের সাথে সাথেই ভাবির ধুন্দুল গাছ,